মহিপুর কুয়াকাটা সেতু অতিক্রম করতে যাচ্ছি এবং এর যে নদী এবং প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। মহিপুর সেতু কুয়াকাটা। কুয়াকাটা সকালবেলার দৃশ্য। একটা সুন্দর কুয়াকাটা থেকে যাওয়ার পথে একটা সুন্দর নদী এবং প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। কুয়াকাটার দৃশ্য। আরেকটা সেতু আমরা পার হতে যাচ্ছি এবং সেতুর উপর থেকে নদী সহ প্রাকৃতিক যে মনোরম সকালবেলার দৃশ্য। এটি কলাপাড়া কুয়াকাটা। এদিকের যে বিশেষত্ব নারকেল গাছ, সারি সারি নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, তা যত্রতত্র চোখে পড়ে। আমরা কলাপাড়া পটুয়াখালীতে প্রবেশ করে পেয়েছি। কলাপাড়া পটুয়াখালী। কুয়াকাটা থেকে পটুয়াখালী পায়রা বন্দর ফেরি আমরা দেখতে পাচ্ছি। পটুয়াখালীর এক বিশাল বিস্তীর্ণ সোনালী ধানের ক্ষেত। সুন্দর মনোরম দৃশ্য এটি পটুয়াখালী অঞ্চলের। ব্রিজ থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে। পায়রা সেতু। পায়রা সেতু পার হতে যাচ্ছি। মনোমুগ্ধকর সকল দৃশ্য চোখে পড়ছে। কাকেরগঞ্জ বরিশাল জালকাঠি সেতু পার হচ্ছি। আরো একটি বরিশাল শহর সামনে। বরিশাল বিশ্ববিদ্যালয় পার হচ্ছে এরিয়া। বরিশাল শহর। অনেক সুন্দর পরিকল্পিত ভবন। একাডেমিক অ্যান্ড এথনিক ক্লাব। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল। সেতু পার হচ্ছে। আমরা ব্রিজ পার হয়ে বরিশাল শহরে প্রাণ কেন্দ্রে এখন আমাদের বাস ঢুকে পড়েছে।
আমরা কীর্তনখোলা নদীর উপর দিয়ে যে সেতু, সে সেতু অতিক্রম করে শহরে প্রবেশ করেছি। আমরা বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি। খাবার বাড়ি হোটেল, বরিশাল শহর অতিক্রম করছি আমরা। বরিশাল শহরের উপর দিয়ে আগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসা 1964 প্রতিষ্ঠা। আমরা যাচ্ছি এখন খুলনার উদ্দেশ্যে। আমাদের বাস ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। রহমতপুর বরিশাল ব্রিজ পার হয়েছে। শিকারপুর উজিরপুর বরিশাল আমাদের খুলনা যাওয়ার বিরতি। সকালের নাস্তা আমাদের একটু দেরি করে হলেও আমাদের নাস্তার কার্যক্রম চলছে। আমরা প্রাথমিক নাস্তা সকালে করলেও এখন চূড়ান্ত নাস্তা আমাদের চলছে, দ্বিতীয় দফা চূড়ান্ত নাস্তা। পাকিস্তানি পরোটার মতো আমাদের অনেক বড়। দেখতে পাচ্ছি মাদারীপুর। মোস্তফাপুর মাদারীপুর। গোপালগঞ্জের উপর দিয়ে আমরা যাচ্ছি খুলনা। বেদগ্রাম বিশ্ব রোড গোপালগঞ্জ যাচ্ছি খুলনায়। ঘোনাপাড়া গোপালগঞ্জ পৌরসভা। আরে আর্মিনেন্সের কি অবস্থা? গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড় গোপালগঞ্জ। গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল। আবুল গায়ের সেতু পার হচ্ছি আমরা। ফকিরহাট বাগেরহাট আমরা দেখতে পাচ্ছি শুধু পাশে জমি মাছের প্রজেক্ট, খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছের সারি সারি। আমরা এই গাড়িতে করে কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা থেকে বরিশাল হয়ে রহপাড়া মোড় বাগেরহাট। দুলাল স্যারকে দেখা যাচ্ছে ঢুলে ঢুলে হাঁটতেছে, দুলালের চেহারা পক্ষ করতেছে। আমরা বাবার স্বপ্ন হোটেলে প্রবেশ করতেছি। আল্লাহ পাক হয়তো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হবে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রহপাড়া মোড় বাগেরহাট। আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে সকাল 7টা রওনা দিয়ে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের বলা যায় 2:15 আমরা এসে পৌঁছেছি। এই যে বাবার স্বপ্ন হোটেলে আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা। পাশের মসজিদে আমরা নামাজ পড়েছি এবং আমরা খুলনার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে আমরা আবার আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ তিরুপতি থেকে আমরা রওনা দিই। আবার মেলাতে অভিযান করে আমরা দেখতে পাচ্ছি বিডেলের গোডাউন। অনেক বিডেল, এখানে বিডেল পালা হয়, পাইলতেছে অনেক। এগুলো পালে নাকি? এগুলো পালা হয়। আমরা দেখতে এসেছি আর কি, দেখতে সুন্দর লাগছে। আমরা নোয়াখালী থেকে এসেছি। হ্যাঁ, ভ্রমণে এসেছি। আপনার কি নাম বলছেন?
মোহাম্মদ মহসিন। কয়টা বিড়াল আছে বলছেন? 21টা বিড়াল। তো কি খায় এরা? বাসায় যে আমরা যা খাই তাই খাওয়া দাওয়া। খাওয়া হয় কেমন? আর অন্য কোনো উদ্দেশ্য না, শুধু মানে শখ নাকি? হ্যাঁ ও, তো এগুলো তো দিন দিন বংশ বেশি গেছে। বাইরে কোনো বিড়াল না, সব দেশি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমরা যাচ্ছি খান জাহান আলী কাঠকপুর মসজিদ বাগেরহাট দেখাচ্ছি। হযরত খান জাহান আলী মাজারে প্রবেশের প্রথম যে গেট। আমরা হযরত খান জাহান আলীর মাজারে প্রবেশের জন্য এগিয়ে যাচ্ছি। গোলফাদার গোলফল। আমরা এগিয়ে যাচ্ছি হযরত খান জাহান আলীর মাজার দেখার জন্য। আমরা এই মুহূর্তে চলে আসলাম আমরা খান মাজার। সতর্কতামূলক বাণী। আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা মাজারের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি ভিতরের দিকে। হযরত খান জাহান আলীর মাজার। না থেকে তুমি দিছো কেন? আমাকে বলে যে ও এর কাছে আছে। ভিডিও করে না। কথা কম বল। কই আমি তো আসলে বলতেছি না। দিবে আপনার সমস্যা নেই। আপনি জোর করে দিন। আচ্ছা হযরত খান জাহান আলীর মাজার আমরা দেখতে পাচ্ছি। এখানে যে কবরটি আমরা দেখতে পাচ্ছি, উনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিস সালামের সাথে আসছেন। ওনার কবর হযরত তাহির শাহ। আর মাজারের যে ঘর, সেই ঘরটা দেখতে পাচ্ছি। কি অবশ্য দেখতে পাচ্ছি না, চিত্রে দেখা যাচ্ছে। এটি জামে মসজিদ, হযরত খান জাহান আলী জামে মসজিদ। এই আমরা দেখতে পাচ্ছি মসজিদের অবস্থা। এটি মসজিদ, নামাজ পড়া হয় এখানে। আমরা হযরত খান জাহান আলী মাজারের পুরো দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে হযরত খান জাহান আলী মাজার, যে অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো। হযরত খান জাহান আলীর মাজারের আজান আমরা শুনতে পাচ্ছি, আসরের আজান। আর কিছু কবর আমরা দেখতে পাচ্ছি। মসজিদ, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ মসজিদ, আজান হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু ব্যবস্থাপনা রয়েছে নামাজ পড়ার সহ। একটা বড় দরজা, ছোট দরজা মসজিদের, মূল মসজিদের। আর এটি হচ্ছে মূল মসজিদের। সাত নং খান জাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকে দেখার জন্য আসছে। এই বিশাল, অনেক বড় দিঘি, সাগরের মতো। অনেক বিশাল ব্যবস্থাপনা। হযরত পীর খান জাহান আলী রহমতুল্লাহ পুরো মাজার অঙ্গনটা আমরা দেখে নিচ্ছি। এছাড়াও দিঘি সহ এটি হচ্ছে মূল ফটক। খুলনা বাগেরহাট হযরত খান জাহান আলীর মাজার দেখে আমরা বিদায় নিতে যাচ্ছি। হযরত খান জাহান আলীর মাজার, খুলনা বাগেরহাট। এই হচ্ছে আমরা গেটের সামনের অংশ দেখতে পাচ্ছি।
এছাড়া দেখতে পাচ্ছি আরো নানান ধরনের দোকানপাট। নানান দোকানপাট, দর্শনার্থীরা যারা আসে এরা এখান থেকে বিভিন্ন রকমের জিনিস কিনে থাকে। গোলপাতার গোলফল কত করে এগুলো একটা? একটা 10 টাকা আপু। একটা 10 টাকা। কিভাবে খায় এটা? এই যে কেটে দিচ্ছি মামারে। আমরা গোলপাতার গোলফল দেখতে পাচ্ছি একটা 10 টাকা করে। ও তালু না তালু না দেখি দাও, আমার একটা দেন। তালু গোলপাতার গোলফল। এটা দেখিয়ে তো না রে গোলপাতার গোলফল খাচ্ছি। সুবিধা কি? একটা ফল খাইলাম, তালু না দিয়ে দি নতুন ফল এই জীবনে প্রথম। তারপরে প্রথম খা তাহলে দেন।